আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৪৩২তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় মিশরি পুলিশকে বলে, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি, এই সব কিছু অনামিকার প্রাণ। অন্যদিকে দেখা যায় দুজন মেয়ে মিশরির সম্পর্কে কথা বলছে যে মিশ্রি তাদের অনেক উপকার করেছে। একটি মেয়ে বলে মিশ্রির জীবনে যতই কষ্ট হোক না কেন, ও চায় অন্যের মুখে সবসময় হাসি ফুটাতে। একটি মেয়ে বলে আমি যদি কখনো ওর কোনো কাজে আসি তাহলে নিজেকে ভাগ্যবান মনে করব। সেই মেয়েটার গাড়ি থানার সামনে দিয়ে যাচ্ছিল, তখন সে মিশ্রিকে দেখে ফেলে। মিশ্রি পুলিশকে বলতে থাকে, আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন। পুলিশ বলে, আপনার যা কিছু বলার আদালতে গিয়ে বলবেন। মেয়েটি বলে, পারো, মিশরিকে পুলিশে নিয়ে যাচ্ছে, হয়তো ওকে ফাঁসানোর চেষ্টা করছে। পারো বলে, তুমি চিন্তা করো না রুচিরা, আমি আসছি। অন্যদিকে মিশ্রি পুলিশকে বলতে থাকে, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। পুলিশ কিছু না শুনে মিশ্রিকে জেলে ভরে দেয়। জেলের মধ্যে থাকা মহিলারা মিশ্রিকে জ্বালাতন করে। মিশ্রি বলেন, আমার দিকে যদি একটা কদম এগিয়ে যাও তাহলে আমি এখানে লাশ বিছিয়ে দেব। মহিলাগুলো মিশ্রিকে মারতে আসলে মিশ্রি তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয়। রুজিরা এসে বলে, আমি মিশ্রিকে সাহান্তে এসেছি, ও কিছু করেনি। রুজিরা বাইরে এসে বলে, পারোকে ফোন করি। তখনই তার সামনে সাপ দেখতে পায়, ভয় পায় এবং পরে বলে, পারো, আমাদের মিশ্রিকে সাহায্য করতে হবে। রুজিরা সাপ সাপ করে চিৎকার করতে থাকে। তখন থানা থেকে পুলিশ বাইরে চলে আসে, আর সেই সুযোগে রুজিরা ভেতরে চলে যায়। লকআপের মধ্যে থাকা মহিলারা মিশ্রিকে চাকু মারতে যায়। তখন লকারের মধ্যে সাপ ঢুকে যায় এবং পরে মানুষ হয়। মহিলাটি বলে, তোমরা দুজন ভেতরে আসলে কি করে? রুজিরা বলে, তোর বকবক শোনার জন্য আমাদের কাছে সময় নেই, মিশ্রিকে ছেড়ে দে, না হলে। মহিলাটি বলে, না হলে? পারো বলে, না হলে আমি তোমাদের কাউকে ছাড়ব না। তারপর পারো সবাইকে মারতে থাকে। মিশ্রি বলে, এতবার বোঝানোর পরও তোমরা থামোনি, সেজন্য আমাকে থামাতে হলো। রুচিতা, পারো, মনে হচ্ছে এদের বোঝানোর নিয়ম পাল্টাতে হবে। তারপর তিনজনে মিলে আবার মহিলাদেরকে মারতে থাকে। পারো বলে, যেখানে মহিলা একত্র হয় সেখানে শক্তি বেড়ে যায়, বিশ্বাস হয় যে এখন আর কোনো অন্যায় হবে না, আমরা ওর হিম্মত ভেঙে যেতে দেব না। রুচিতা বলে, মেয়েদেরকে লক্ষ্মীর রূপ মনে হয়, আর তোরা সেই কাহিনীকে বদলে দিলি, একজন মেয়ে আরেকজন মেয়ের ক্ষতি করে। মিশ্রি বলে, আজ তুই সাক্ষাৎ শক্তির দর্শন পাবি, প্রত্যেক নারীর মধ্যে মাতা রানীর রূপ থাকে, আর তুই শুধু এক রূপের সঙ্গেই দেখা করবি, মা কালীর সঙ্গে। তারপর মিশ্রি মহিলাটিকে মারে। পুলিশ বলে, আপনার উপরে প্রথমে একটা কেস আছে, আপনি থেমে যান, বাইরে আসুন। রুচিতা বলে, আসল অপরাধী ওই অনামিকা, আপনারা ওকে গ্রেপ্তার করুন। পারো বলে, ওর উপর অপবাদ দেওয়ার থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। মিশ্রি বলে, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের এই উপকার আমি সারা জীবনেও ভুলব না, ধন্যবাদ। রুচিতা বলে, মিশ্রি, তুমি আমাদের জায়গায় থাকলে তুমিও এটাই করতে। পুলিশ বাইরে যেতে বললে পারো বলে, আমরা মিশ্রিকে ছেড়ে কোথাও যাব না। মিশ্রি বলে, পারো, এদের মধ্যে কেউ আমাকে কিছু বলার সাহস দেখাবে না, তোমাদের সবার আশীর্বাদ আমাদের সাথে আছে, এখন আমাদের কিচ্ছু হবে না। তখন থানায় অর্জুন আসে। রুজিতা বলে, তুমি ঠিক বলেছ মিশ্রি, এখন আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, এখন পর্যন্ত চলে এসেছি, আমরা চলে গেলাম। পারো বলে, নিজের খেয়াল রেখো। তারপর পারো আর রুজিতা সেখান থেকে চলে যায়। পুলিশ বলে, অর্জুনকে এত কেস আপনি নড়েছেন, কখনো ভাবেন নিজে নিজে স্ত্রীর কেস একজন লড়তে হবে? অর্জুন বলে, এখনও আমার স্ত্রী নয়, শুধুমাত্র আমার ক্লায়েন্ট, আপনি একে যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন। পুলিশ বলে, প্রশ্ন তো একটাই, সেদিন আসলে ছাদে কি হয়েছিল? তারপর অর্জুন মিশ্রিকে প্রথম থেকে সব বলতে বলে। তারপর মিশ্রি সব বলতে থাকে। তারপর পুলিশ ডক্টরকে ডেকে নিয়ে আসে আর বলে, আপনি বলুন ছাদে কে কে ছিল? ডক্টর সবকিছু মিথ্যা কথা বলে। মিশ্রি বলে, ডক্টর অনামিকার সঙ্গে মিলে আছে। পুলিশ বলে, একজন সম্মানীয় ডাক্তারের উপর আপনি অপবাদ দিচ্ছেন, কোনো প্রমাণ আছে আপনার কাছে? মিশ্রি বলে, আমি ফোনের সবকিছু রেকর্ড করেছিলাম, কিন্তু এখন সেটা পাচ্ছি না। অর্জুন বলেন, যখন অনামিকা ছাদ থেকে পড়ে যাচ্ছিল তুমি তাকে বাঁচানোর জন্য সাহায্য করেছিলে। মিশ্রি বলে, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে, আমি কিছু করতে পারিনি। পুলিশ বলে, একজন প্রেগনেন্ট মহিলা ছাদ থেকে পড়ে গেল আর আপনি কিছু বুঝতে পারছেন না? মিশ্রি বলে, ও প্রেগনেন্ট ছিল না। অর্জুন বলেন, ওনারা শুধু নিজেদের কাজ করছেন, তুমি শান্ত হও। পুলিশ বলেন, আমি ওনার কোনো কথাই বিশ্বাস করছি না, আপনি কি বলছেন? অর্জুন চুপ করে থাকে। মিশ্রি বলেন, অর্জুন, তুমি তো আমার কথা বিশ্বাস করো, তোমার কি মনে হয় আমি এটা করেছি? অর্জুন বলেন, আমার ক্লায়েন্টের কাছে নির্দোষের কোনো প্রমাণ নেই, আমি ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি, পরে যদি কোনো প্রবলেম হয় সেটা আমার দায়িত্ব। পুলিশ বলে, ঠিক আছে।
এদিকে দেখা যায় প্রিয়া কান্না করছে আর বলছে, আমার বাঁচার কারণ চাই, আসমিনজি আমার বাচ্চা চাই। অর্জুনের মা বলে, মিশ্রি এই বেচারিকে এত কষ্ট কেন দিল, ও তো নিজে মা হতে যাচ্ছে, আর ও মিশ্রি। বড়দাদি বলে, আমার বিশ্বাস হচ্ছে না আমাদের বাড়ির বাচ্চা, আমাদের অনু এমন পাপ কাজ করেছে। ফুপা বলে, তোমরা সবাই ওকে মাথায় তুলে রেখেছ, আমি মানছি মিশরি আমাদের রক্তের, কিন্তু ও মানুষ হয়েছে তো অন্য কোথাও। ওর মনে হয়েছে এখন অনামিকার বাচ্চা আসলে তাকে সম্পত্তির ভাগ দিতে হবে, এই জন্যই এটা করেছে। দাদি বলে, জামাই কিসব ভুলভাল বকে যাচ্ছে, তোমার মাথা ঠিক আছে তো? ঠিক তখনই অর্জুন মিশ্রিকে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় আসমিন মিশ্রিকে বলে, অনামিকা তোমার শত্রু ছিল, আমি তো তোমার ভাই ছিলাম, তুমি আমার সঙ্গে এমন কেন করলে? তুমি আমার থেকে আমার বাচ্চাকে কেন কেড়ে নিলে? মিশ্রি কিছু বলতে গেলে বড়দাদি তাকে চুপ করিয়ে দেয় আর বলে, অর্জুন তুই একে এখানে কেন এনেছিস? আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে এত লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্প দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।